17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচার দ্বারা আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা উপরে যেভাবে ওই স্বৈরাচার গুলি করে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আজকে 5ই আগস্টের পরে যখন আমরা অপেক্ষমান রয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, ঠিক সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি ষড়যন্ত্রকারী গ্রুপ দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখেছি কিছুদিন আগে যুবদল কর্মী গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমার ভাই হাদিকে কিভাবে গুলি করে হত্যা করেছে এবং গতকালকে আমরা দেখেছি যে আমাদের সহযোদ্ধা সহকর্মী যিনি শত শত মামলায় ওই স্বৈরাচার দ্বারা আক্রান্ত ছিলেন, সেই মুসাফিরকে প্রকাশ্যে গুলি করে কিভাবে হত্যা করেছে। এবং আমি পরিপূর্ণভাবে বলতে চাই যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে এবং নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ড আমরা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিবে না এবং এটার জন্য আমাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এই আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আহ্বান করব যে আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আপনারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। এবং বাংলাদেশের মানুষ আশা রাখতে চায়, আশ্বস্ত হতে চায় যে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন, বাংলাদেশে যারাই এই ধরনের ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না ইনশাআল্লাহ। এবং আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।